রমজানের ফসল পরিপূর্ণরূপে ঘরে তোলার জন্য এর আগের মাস শাবান মাসকে কাজে লাগাতে হয়। এমনকি শাবান মাসের যে আগের মাস রজব মাস, তখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হয়। এই ব্যাপারে সালাফের কি আমল ছিল, পূর্বসূরীদের কি আমল ছিল, যারা আসলে রমজানের ফসল ঘরে তুলতে পারতেন, তারা কিভাবে রমজানকে স্বাগত জানাতেন, কিভাবে রমজানকে বরণ করতেন, আগের মাসেই কি করতেন বা এর আগের মাসেই বা তারা কি করতেন, এই বিষয়গুলো আমরা সংক্ষেপে আজকে জানার চেষ্টা করব। প্রথমেই একটা বিষয় পরিষ্কার হওয়ার দরকার, এই যে বলছি রমজানের ফসল ঘরে তোলার জন্য, তো এই কথাটাও একটু চিন্তা করতে হবে। উদ্দেশ্যবিহীন কোনো কাজ কোনোদিন সফল হয় না। কোনো মানুষ যদি উদ্দেশ্যবিহীনভাবে কোনো কাজ করতে থাকে, সে সাফল্যের নাগাল পাবে না বা পাইতে পারে না, তার তো টার্গেটেই নেই। তো রমজান উদ্দেশ্যবিহীনভাবে আসে না আমাদের সামনে, উদ্দেশ্য নিয়ে আসে। আমরা বুঝি আর না বুঝি, কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা যদি বোঝার চেষ্টা করি যে রমজান কি উদ্দেশ্য নিয়ে আসে, তাহলে খুব সহজেই বুঝতে পারবো, বেশি সময় লাগবে না এটা বোঝার জন্য, লম্বা আলোচনারও দরকার হবে না। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমাতে রমজানের রোজা ফরজ করেছেন, সেখানে একটা উদ্দেশ্যের কথা বলে দিয়েছেন, বরং এইটাই সবচেয়ে বড় উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য, কারণ অন্যগুলো এটার ভেতরে ঢুকে যাবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার অধিকারী হতে পারো। তাহলে বোঝা গেল রমজানের এক ফসল হচ্ছে তাকওয়া, এবং এটা সবচেয়ে বড় ফসল। রমজানের আর এক ফসল হলো জীবনের গুনাহগুলো মাফ করাতে পারা, যেটাকে মাগফিরাত বলা হয়। তাকওয়া আসলে এটা আসবে, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার করে বলে দিয়েছেন। হাদিস লম্বা করেও আছে, সংক্ষেপেও আছে, আমি একেবারে সারসংক্ষেপ কথাটাই বলে ফেলি। জিবরাইল বদদুয়া করেছিলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাতে পারেনি। নবীজি কি বলেছিলেন? আমিন। তো জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেন, নিশ্চয় উনি ওনার নিজের তরফ থেকে করেননি, কারণ ফেরেশতা মন গড়া কোনো কাজ করে না। ফেরেশতা আল্লাহর তরফ থেকে যা আদেশ করা হয় তাই শুধু করে। তাহলে এই বদদুয়া ফেরেশতা মন চাইছে এই জন্য করেছে, না বোঝাই যাচ্ছে যে আল্লাহর তরফ থেকে? আর রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বদদুয়ায় আমিন বলেন, তাহলে বুঝতে হবে বিষয়টা সহজ না, এটা সিরিয়াস একটা বিষয়। তাহলে এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে রমজান মাসে একটা বড় উদ্দেশ্য হলো গুনাহগুলো কি করতে পারা, মাফ করাতে পারা। তাহলে আমরা অন্তত এই দুইটা লক্ষ্যকে সামনে রেখে যদি কথা বলি যে রমজানের এক উদ্দেশ্য হচ্ছে বা রমজানের এক ফসল হচ্ছে তাকওয়া হাসিল করা, তাকওয়ার সম্পদ এটা লাভ করতে পারা, অর্জন করতে পারা, বিরাট সম্পদ এটা। আর দ্বিতীয় হচ্ছে গুনাহগুলো মাফ করাতে পারা, মাগফিরাত হাসিল করা। আরো বলা যায়, আরো অনেক কিছু আছে, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা লাভ করা, বললে আরো বলা যায়, কিন্তু এই দুইটার ভেতরে সবগুলোই এসে যাবে। এখন এই দুইটা যদি আমরা রমজানের সিয়ামের দ্বারা, রমজানের কিয়ামের দ্বারা হাসিল করতে চাই, তাহলে রমজানের চাঁদ উঠলে আমরা সজাগ হলাম, জাগলাম, এমনটা করলে হবে না। এর প্রস্তুতি আরো আগে থেকে নিতে হবে। বড় লক্ষ্যের জন্য প্রস্তুতি আগেই নিতে হয়। ছাত্ররা যদি চিন্তা করে পরীক্ষার তারিখ হোক তারপরে পড়াশোনা শুরু করব, হ্যাঁ, অথবা পরীক্ষা কালকে আজকে রাত থেকে পড়াশোনা শুরু করব, তাহলে তো আর ভালো করার কোনো আশাই করা যায় না। আচ্ছা, আমাদের দুনিয়ার জীবনটা কেমন? কোনো পরিবারে যদি বিয়ে আসে, ছেলের বিয়ে অথবা মেয়ের বিয়ে, তারিখ ঠিক হয়ে যায় ফেব্রুয়ারির 15 তারিখ,
তাহলে এটার জন্য প্রস্তুতি তো এই ফেব্রুয়ারির 14 তারিখ শুরু করবে না, বরং আরো 2 মাস 3 মাস আগে থেকেই কি করবে, প্রস্তুতি শুরু করবে। তাহলেই গিয়ে বিয়ের যাবতীয় কার্যাবলী সুন্দরভাবে সুসম্পন্ন হবে। এটাই তো বাস্তবতা। তো লক্ষ্য যত বড় হয়, তো সেটার প্রস্তুতি এবং সেটার কাজ আরো আগে থেকেই শুরু করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসকেও কাজে লাগাতেন রমজানকে সামনে রেখে, আবার রজবকেও কাজে লাগাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে পরেই দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবেও দোয়া হয়, শাবানেও দোয়া হয়। শাবান মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব দিতেন। এটার এক কারণ খুদ শাবানের মধ্যেও নিহিত। খুদ শাবানেরও বিশেষ এটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ রয়েছে। আবার এটা রমজানের আগের মাস, এই হিসাবে এটা গুরুত্ব পাওয়ার দাবিদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। কোন মাসে? শাবান মাসে। নাসাই শরীফের হাদিস, সেই হাদিস, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি লক্ষ্য করি যে আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন যত বেশি রোজা অন্য মাসে রাখেন না। শাবান মাসে যত বেশি রোজা রাখেন অন্য মাসে এত বেশি রোজা রাখেন না। এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন, যালিকা শাহরুন ইয়াগফুরুন নাসু আনহু। এটি এমন একটি মাস, মানুষেরা এই মাসের ব্যাপারে উদাসীন, এটার গুরুত্ব বুঝে না। কোন মাস এটা? বাইনা রজব ও রমাদান, রজব এবং রমজানের মধ্যবর্তী, মানে কোন মাস? শাবান মাস। এরপরে নবীজি বললেন, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। এটা এমন এক মাস, এই মাসে বান্দাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। শাবান মাসে বান্দাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমার এটা ভালো লাগে, এই কথা ভাবতে ভালো লাগে যে রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে। তাহলে এটা শাবান মাসের গুরুত্বের একটা বিশেষ কারণ, যে এই মাসে বান্দাদের আমল আল্লাহর কাছে কি পেশ করা হয়, বার্ষিক। আল্লাহর কাছে আমল পেশ করার 3টা ধাপ আছে, দৈনিক, সাপ্তাহিক, বার্ষিক। এই 3 ভাবে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। দৈনিকও পেশ করা হয়, আবার সাপ্তাহিকও পেশ করা হয়, আবার বার্ষিকও পেশ করা হয়। দৈনিক পেশ করা হয় এই মর্মে একাধিক হাদিস আসছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখামসি কালিমাত। একদিন নবীজি আমাদের মাঝে দাঁড়িয়ে 5টি বিষয়ে কথা বললেন। নবীজি অনেক সময় বসে কথা বলতেন মিম্বরে, অনেক সময় দাঁড়িয়েও খুতবা পেশ করতেন বা আলোচনা পেশ করতেন। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে 5টি বিষয়ে কথা বললেন। এই 5টার মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল্লাহা লা ইয়ানাম, আল্লাহ তাআলা ঘুমান না, 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালা ইয়ামবাগি লাহু আন ইয়ানাম, ঘুমানোটা আল্লাহর জন্য শোভনীয় না। এই যে একজন ঘুমোচ্ছে, এই যে এখানে বসে যে ঘুমিয়েছে, এইটাই একটা দলিল হয়ে যায় যে আল্লাহর জন্য ঘুমানো কিনা শোভনীয় না। কারণ ঘুমটা হলো দুর্বলতার প্রতীক। একজন মানুষ ক্লান্ত হয়ে যায়, শারীরিক বা মানসিক ভাবে বা উভয়টা একসঙ্গে শরীরে যখন ভর করে, শারীরিক ক্লান্তি, মানসিক ক্লান্তিও আছে। যখন কোনো মনের উপর কোনো প্রেসার আসে, মনের উপর কোনো চাপ আসে, তখন দেখা যায় শরীর কেমন নিস্তেজ হয়ে আসে। হ্যাঁ, শরীরের চাঙ্গা ভাবটা তখন আর কি থাকে না। তখন অনেক সময় দেখা যায় তন্দ্রার ভাব আসে বা তন্দ্রাচ্ছন্ন হয়, অনেক ক্ষেত্রে মানুষটা ঘুমিয়েও পড়ে। তো আমরা
এই জন্যই রাতভর কেউ ঘুমিয়ে সকালবেলা যদি সুস্থ মানুষ ঘুমাতে চায়, অনেক সময় ঘুম আসবে না। আবার দিন শেষে সারাদিন পরিশ্রম করেছে, এখন রাত্রবেলা জাগতে চাইলেও জাগতে পারবে না। কেন? সারাদিন কাজ করে দুর্বল হয়ে গিয়েছে, সারাদিন কাজ করে এনার্জি খরচ করে করে এখন কি হয়ে গিয়েছে? দুর্বল হয়ে গিয়েছে। এখন এই দুর্বল শরীরে এনার্জি আবার যদি রিফিল করতে হয় তাহলে কি করতে হবে? ঘুমাইতে হবে। ও যে আল্লাহ নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা ঘুমটা এই জন্য দিয়েছেন যে সারাদিন পরিশ্রম করে মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, শরীরে কোনো এনার্জি থাকে না, শক্তি থাকে না, হ্যাঁ, তো এই শরীরে যেন আবার শক্তি ফিরে আসে, সক্ষমতা ফিরে আসে, সজীবতা ফিরে আসে। এই জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? ঘুম দিয়েছেন। এবং জান্নাতে বান্দাদের ঘুম থাকবে না, কারণ ঘুম তো আসলে লস। ঘুমটা কি লস না? আচ্ছা, মনে করেন একটা আনন্দ মুখর পরিবেশ, এটা 5 ঘন্টা ব্যাপী একটা অনুষ্ঠান চলবে, এখানে শুধু আনন্দ হবে। এখন এইখানে যারা অংশগ্রহণ করে তারা ফাঁক মতো কেউ যদি 2-3 ঘন্টা ঘুমিয়ে নিতে পারে, খুব খুশি হবে না? যে আজকের এই অনুষ্ঠানের মাঝখানে আমি 3 ঘন্টা ঘুমিয়ে নিতে পারছি, খুশি হবে নাকি? কারণ এই 3 ঘন্টাই তার কি, এটা তার মানে অনুষ্ঠানের অনেক বিষয় তার মিস হয়ে যাবে, এসে ঘুমাইতে চাইবে না, তার ঘুম ধরবেও না। তো জান্নাতের পুরোটা সময়েই উপভোগ করার, জান্নাতের পুরোটা সময়ে কি উপভোগ করার, সেখানে শুধু ভোগ করার বিষয়গুলো সামনে আসতে থাকবে। এবং মন কোনো সময় বিরক্ত হবে না, মন কোনো সময় কি হবে না? বিরক্ত হবে না। কারণ নতুন নতুন আনন্দের উপলক্ষগুলো সামনে আসতে থাকবে, নতুন নতুন খুশির উপাদানগুলো সামনে আসতে থাকবে, মজার নতুন নতুন বিষয় সামনে আসতে থাকবে। হ্যাঁ, ওই যে সূরা কাহাফের শেষ দিকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে চিরকাল থাকবে আর সেখান থেকে তারা কখনো ফিরে আসতে চাইবে না। দুনিয়াতে যত আনন্দের জায়গাটাতে, মজার জায়গাটাতে মানুষ অনেক দিনের লালিত স্বপ্ন পূরণ করার জন্য যায়, সেখানেও একদিন, প্রথম দিন খুব ভালো লাগে, দ্বিতীয় দিন ভালো লাগাটা একটু কমে আসে, তৃতীয় দিন আর একটু কমে আসে, চতুর্থ দিন এক কক্সবাজার কয়দিন থাকবো? ঘুরতে গিয়েছিল, এক কক্সবাজার কয়দিন থাকবো? দেশের বাইরে যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে, হ্যাঁ, যায় না এরকম? হ্যাঁ, ট্যুরে যায় মজা করার জন্য। যদি বলা হয় 6 মাস থাকতে হবে, এই মজার জায়গাটাতে 6 মাস থাকবো, পারবে থাকতে? কই বাংলাদেশে চলে যাই, যেখান থেকে আসলাম সেখানে চলে যাই। 6 মাস তো দূরের কথা। হ্যাঁ, ওই কোন রকম টেনে টুনে যে কয়দিন থাকার নিয়ত করে গিয়েছে, বা ভিসার মেয়াদ যে কয়দিন আছে সেই কয়দিনই পার করবে, প্রত্যেক দিন মজা একটু একটু করে কমতে থাকবে। এটা বাস্তব না অবাস্তব? বাস্তব। কারণ দুনিয়ার মধ্যে আনন্দের যে উপাদানগুলো দেওয়া আছে, যেখানেই হোক, সেটা যত আকর্ষণীয় জায়গাতেই হোক, এই উপাদানগুলো তো দিন দিন প্রতিদিন নতুন হবে না। একই উপাদান একই সমুদ্রের পারে কয়দিন বেড়াবে? একই সমুদ্রের পারে কয়দিন বেড়াবে? একই পাহাড়, একই ঝর্ণা কয়দিন দেখবে? ভাল লাগবে না। এখানে নতুনত্বের তেমন কিছু নাই। কিন্তু আল্লাহর জান্নাতে সবসময় কি আসতে থাকবে? আনন্দের নতুন নতুন বিষয় আসতে থাকবে। তো সেই জন্য ওখানে ঘুম কেউ চাইবেও না, কারণ ঘুমানো মানে মিসিং। ঘুম কেউ চাইবেও না। আর ঘুমের সবচেয়ে বড় কথা হলো, দরকারটাও থাকবে না, প্রয়োজনটাও থাকবে না। কারণ ঘুম আসে কিসের জন্য? ঘুম ভালো লাগে কিসের জন্য? শরীর যেহেতু কি হয়েছে, ক্লান্ত হয়েছে, শ্রান্ত হয়েছে, এই জন্য ভালো লাগে। তো সেখানে শরীর ক্লান্ত হবে না, শ্রান্ত হবে না, সেখানে এনার্জি লস হওয়ার কোনো কাজেই থাকবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই জায়গাটাতে আমরা আসতে পারি যে ঘুম কিসের কারণে? দুর্বলতার কারণে। ঘুম কিসের কারণে? শরীর ক্লান্ত হয়ে যায়, শ্রান্ত হয়ে যায়, এই জন্য। তো আল্লাহ তাআলা কি দুর্বল হন নাকি? আল্লাহ তাআলা দুর্বল হন না। আল্লাহ তাআলার জন্য এই জন্য ঘুমটাও সমীচীন না। নবীজি দাঁড়িয়ে 5টা কথা বললেন, তার মধ্যে 1 নাম্বার আল্লাহ ঘুমান না, এক তত্ত্ব। 2 নাম্বার কথা হচ্ছে আল্লাহর জন্য ঘুমটা শোভন নয়, ঘুমটা আল্লাহকে মানায়ও না। কারণ ঘুম কিসের আলামত? দুর্বল হয়ে যাওয়ার আলামত। শারীরিক ভাবে এখন কি হয়ে গিয়েছে? ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে, কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলেছে।
এটার আলামত। তো আল্লাহর ক্ষেত্রে এগুলো চলে না। তারপরে ইয়াখফিদুল কিসত, 3 নাম্বার, আল্লাহ তাআলা কারো কারো রিজিক কমিয়ে দেন। রিজিক কমান না অনেকের? হ্যাঁ, আচ্ছা। এরপরে ওয়ারফাউহু, আবার অনেকের রিজিক বাড়িয়ে দেন। 4 নাম্বার কাজ এটা। তো রিজিক কমানো, কারো কারো ক্ষেত্রে দিন দিন রিজিক কমে, আবার কারো কারো কি করে বাড়ে। মানুষ কিন্তু এটা বুঝতে চায় না। মানুষ এটা বুঝতে চায় না, বিশ্বাস করতে চায় না। যদি বিশ্বাস করত, নিজেরাও ভালো থাকতো, অন্যদেরকেও ভালো থাকতে দিত। নিজেরাও ভালো থাকতো, অন্যদেরকে ভালো থাকতে দিত। এই যে কোটি কোটি টাকার মালিক, ইন্ডাস্ট্রির মালিকগুলো, এরা দেশের মানুষকে নিয়ে কি খেলাটা খেলে, যখন মন চায় তখন। মন চাইছে এই জিনিসটার দাম বাড়াবে, এইবার এই জিনিস এটা আটকিয়ে দেবে, বাজারে আসতে দেবে না, তাদের ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত। এই কারবার করে কি করে না? বর্তমান সময়ে ভোগান্তি চলতেছে গ্যাস নিয়ে। কি নিয়ে? বাজারে গ্যাসের সিলিন্ডার নেই, মানে গ্যাস দুনিয়ার থেকে যেন কি হয়ে গেছে, উধাও হয়ে গেছে। 2 গুণ 3 গুণ টাকা বাড়িয়ে বাড়িয়ে সেটা বিক্রি হচ্ছে, বা সেটাও পাওয়া যাচ্ছে না। এখন এইরকম কাজগুলো করে তেল বন্ধ করে দিয়ে, বাজারে তেল নাই, সিন্ডিকেট যেটাকে বলি আর কি আমরা আমাদের এই যুগের ভাষায়, এই সিন্ডিকেট তৈরি করে, কৃত্রিম সংকট তৈরি করে যে সমস্ত ব্যবসায়ীরা কোটি কোটি টাকা বানানোর চেষ্টা করে, তারাও কি কথা বিশ্বাস করে যে রিজিকের মালিক আল্লাহ, তিনি বাড়িয়ে দেন, তিনি কমিয়ে দেন। আল্লাহর যে এখানে একটা পরীক্ষা আছে, তাদেরকে যে কঠিন পরীক্ষায় ফেলে রেখেছেন, এটা কিন্তু তারা কি করতে পারে না, বুঝতে পারে না, বুঝতে পারে না। তো এই জন্য এই বিশ্বাস প্রত্যেকটা মানুষের অন্তরে আসার দরকার যে রিজিকের মালিককে আল্লাহ। রিজিক যদি কম আসে, এটাও কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যদি রিজিক বেশি আসতে থাকে, এটাও কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। একজন মানুষের বিশ্বাস যদি হয় রিজিক কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে, তাহলে সে অন্যায় ভাবে কোনো সম্পদ কি করবে না, উপার্জন করবে না। আর একজনকে কষ্ট দিয়ে উপার্জন করবে না। মানুষকে বিপদে ফেলে সিন্ডিকেটের মাধ্যমে পয়সা রোজগার করবে না। চুরি করবে না, ডাকাতি করবে না। অন্য যত রকমের দুর্নীতি আছে, ঘুষ বলেন, এরপরে এই যে সুদি মহাজনী কারবার একটা আছে, যত রকমের কায়দায় মানুষের পয়সা অন্যায় ভাবে মানুষ কি করে হাতিয়ে নেয়, এই কাজগুলো করতে পারবে না। তো এইগুলো যদি বন্ধ হয়, দুনিয়া সুন্দর হয়ে যাবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। আচ্ছা, তারপরে 5 নাম্বার যে কথা বললেন, ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিদিন প্রতিদিন আল্লাহ তাআলার তরফ থেকে এই ব্যবস্থাপনাটা আছে যে রাতের আমলগুলো রাত শেষে পৌঁছায় দেওয়া হয় দিনের আমলের আগেই, মানে দিনের আমল শুরু করার আগেই। রাতভর যে আমল করেছে সেগুলো আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয় দিনের আমল শুরু করার আগেই, মানে রাত শেষ হলো, আমলও পৌঁছায় দেওয়া হয়েছে, এরপরে বান্দা দিনের আমল করা শুরু করছে। ওয়া আমালুন নাহার ক্বাবলা আমালিল লাইল, আবার সারাদিন বান্দা যত কাজ করেছে এগুলো আল্লাহর কাছে পেশ করা হয় রাতের আমল, রাতের কাজ শুরু করার আগে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় দিন শেষে দিনের আমল আল্লাহর কাছে পৌঁছে যায়, রাত শেষে রাতের আমল আল্লাহর কাছে কি পৌঁছে যায়। এটা দৈনন্দিন ব্যাপার স্যাপার, প্রতিদিন একটা প্রতিদিন হয়। আরো একটি হাদিস থেকে এই কথা বোঝা যায়, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকা বিন-নাহার, যে তোমাদের মাঝে পালাক্রমে রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা আসে। ওয়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি, রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা 2 ওয়াক্তের নামাজে শামিল হয়। রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা 2 ওয়াক্তের নামাজে কি হয়, শামিল হয়। এক হচ্ছে সালাতুল ফজর, আর এক হচ্ছে সালাতুল আসর। আল্লাহু আকবার। দিনে যারা ডিউটি করছে আসর পর্যন্ত ডিউটি, আসরের পরে তারা চলে যাবে, উপরে চলে যাবে। আবার রাতে যারা ডিউটি করে আসরের নামাজ এসে শামিল হয়েছে দুনিয়াতে, বাস এরা আসরের পর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত ডিউটি করবে। ফজরের জামাতে শরীক হয়ে পড়বে, এরপরে আবার উপরে উঠে যাবে। তো আল্লাহ তাআলা
জিজ্ঞাসা করেন। রাত ভোর ডিউটি করছে, ফজরের নামাজ পড়ে যখন আকাশে উঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো। তারা বলে, ফায়াকুলুন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, কই যে রেখে আসলাম যে নামাজরত, আবার যখন গিয়েছিলাম গিয়ে পেয়েছিলাম নামাজরত। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাঠান এই দল, ওই ফেরেশতাগুলোরে কোন জায়গায়? মসজিদে পাঠান। যদি ওই জায়গায় যাইতো, বাজারে যাইতো, গানের অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে যদি যাইতো, কথা বোঝেন নেই মনে হয়, নানান এই পাপ কাজ যেখানে হয় সেখানে যদি তারা প্রথমে যাইতো, তাহলে রিপোর্টটা তো ওইভাবে করতো। গেছিলাম, গিয়া দেখি যে সেখানে কি চলতেছে, গানের আসর চলতেছে, গাজার আসর চলতেছে, এই চলতেছে সেই চলতেছে না, ফেরেশতাদের তরফ থেকে আল্লাহ পাক ইতিবাচক রিপোর্টটা তাদের মুখ দিয়ে বের করেন, আল্লাহ শোনেন, খুশি হন আল্লাহ। বুঝছেন? তাহলে এখানে একটা বার্তা আছে কিন্তু, যে 5 ওয়াক্তের ফরজ, ফরজ নামাজ জামাতে পড়া, এই 5 ওয়াক্তেরটাই গুরুত্বপূর্ণ, তবে ফজর এবং আসরের গুরুত্বটা একটু কি বেশি। তো এই যে হাদিস দুটো শোনালাম, এখান থেকে বোঝা যায় যে প্রতিদিনের আমলেই প্রতিদিন আল্লাহর কাছে পেশ করা হয়, ফেরেশতারা কি করেন? পেশ করেন। আর হলো সাপ্তাহিকটা এক হাদিসে আসছে, সেটা মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদু আমালুন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইনি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। বান্দাদের আমলগুলো, মানুষের আমলগুলো, আমল মানে কাজ, ভালো করুক আর মন্দ করুক, বান্দাদের কাজগুলো, আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় প্রতি সপ্তাহে 2 বার। প্রতি সপ্তাহে 2 বার। ফি কুল্লি জুমআ, জুমআ শব্দটা আরবিতে 2 অর্থে ব্যবহার হয়, শুক্রবার অর্থেও আসে, আবার সপ্তাহ অর্থেও আসে। এখানে সপ্তাহ উদ্দেশ্য। সপ্তাহে কয়বার? 2 বার। এক হচ্ছে ইয়াউমাল ইসনাইন, সোমবার, আর এক হচ্ছে ইয়াউমাল খামিস, বৃহস্পতিবার। এই 2 দিন পেশ করা হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্দর কথা বলছেন, ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিনিন ইল্লা আবাদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ তাআলার কাছে যখন আমলগুলো পেশ করা হয়, আচ্ছা বলেন দেখি, আমরা যখন আমলগুলো করি, কাজগুলো করি, দিন পার করি, রাত পার করি, শুধু তো ইবাদতই করি ফেরেশতাদের মতো, গুনাহ তো আর করি না আমরা নাকি? হ্যাঁ, গুনাহ করি নাকি? কিছু মানুষ যে সময় সময় বলে ফেলে, কোন পাপ করছি, বিপদ খালি আসতেই আছে, কেন আসে তো বিপদ, কোন পাপ করছি যারা বলে, এরা কি আসলে বুঝা বলে নাকি না বুঝা বলে? এরা না বুঝা বলে। এরা গুনাহ কি জিনিস সেটাই কি করে না, বুঝে না। ওটা ওই বোকা মানুষের মতো। কিসের মতো? বোকা মানুষের মতো। ওই যে বোকা মানুষ বাজারে একটা কি জানি করছে, মানুষের জুতা দিয়ে পিটছে, তারপরে সে বলতেছে, কয় আল্লাহ সারাইছে, ইজ্জতটা রক্ষা পাইছে, ইজ্জতের উপর আঘাত করে নাই। জুতা দিয়ে কয়েকটা বাড়ি দিছে ঠিকই, তবে কি করে নাই? ইজ্জতের উপর আঘাত করে নাই। ওই বেটা যেমন ইজ্জত কি জিনিস সেটা বোঝে না, ইজ্জতের সংজ্ঞা বোঝে না। হ্যাঁ, কথা বুঝতেছেন নাকি? যে মানুষটা এই কথা বলে, তার মুখ থেকে বের হয় যে কোন পাপ করছিলাম, সে কি বুঝে না পাপ কি জিনিস? সেটা বুঝে নাকি বুঝে না? বুঝে না। কিছুদিন আগে এক নেতার কথা বক্তব্য ভাইরাল হয়েছিল না? উনি রাজনীতিক নেতা, উনি বলছিল যে হুজুর কাছে এই দোয়ার মধ্যে বলে, আল্লাহ আমি অনেক বড় পাপী, অনেক বড় গুনাহগার, আমি সেখানে আমিন বলতে পারি না, কারণ আমি তো কোনো পাপ করি নাই। তো এইরকম লোকগুলো কি পাপ বুঝে? কথা বলেন না। গুনাহ কি জিনিস বুঝে না। যারা পাপ বুঝে, গুনাহ বুঝে, তাদের হালাত কি? তাদের হালাত হলো, তারা সবসময় ইস্তেগফার করে। তারা সবসময় কি করে? ইস্তেগফার করে। বেগুনাহ নক দশতে বরমা সাআতে বা হুজুরে দিল না করদম তোয়াতে। বেগুনাহ নক দশতে বরমা সাআতে। আল্লাহ একটা মুহূর্ত এমন কাটে না যখন আমি কোনো গুনাহে মশগুল না, গুনাহে লিপ্ত না। বা হুজুরে দিল না করদম তোয়াতে, অন্তরকে হাজির রেখা, আপনার দরবারে অন্তরকে হাজির রেখে জীবনে একটা সেজদাও তো করতে পারিনি। আচ্ছা, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো জীবনে 2 রাকাত নামাজ এমন পড়ছি যে মনোযোগ অন্যদিকে যায় নাই? যার যা বয়স হয়েছে, বলার হিম্মত আছে নাকি যে 2 রাকাত নামাজ এমন ভাবে পড়ছি, এ টু জেড নামাজের মনোযোগটা শুধুই কার দিকে ছিল? আল্লাহর দিকে ছিল, অন্যদিকে যায়নি। বলা যাবে নাকি? নামাজ তো নষ্ট করছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটার অর্থ কি? আল্লাহ নামাজেও ত্রুটি হয়েছে, নামাজেও কি হয়েছে? ত্রুটি হয়েছে। বিশ্বনবী যদি বলেন নামাজে ত্রুটি হয়েছে, মানে কি? আল্লাহ আপনার শান যেমন, আপনার
আপনার সামনে যেভাবে দাঁড়ানো দরকার আমি বান্দা হিসেবে দাঁড়াইতে পারি নাই। তো আল্লাহর রসুল যদি এটা বলেন যে আল্লাহ আপনার শান অনুযায়ী নামাজটা পড়তে পারি নাই, সেখানে আমি খুব সুন্দর করে পড়ছি নামাজ নাকি? তো নামাজের যদি এই অবস্থা হয়, বাকি সময় কেমনে পার করতেছি? আল্লাহ যেমনে বলছেন এমনে না? সেখানে ভুল হচ্ছে, সেখানে গাফলত আছে, সেখানে উদাসীনতা আছে, সেখানে গুনাহ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতি সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে বান্দাদের কর্মগুলো পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিনিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহর সামনে বান্দার কর্মগুলো যখন পেশ করা হয়, আল্লাহ রহমান, রহিম, গফফার, সত্তার এই গুণগুলোর ওসিলায় আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দেন। যে আমার বান্দাগুলো চেষ্টা করছে, আমার বান্দাগুলো কি করছে? চেষ্টা করছে, কিছু ভালো কাজও করছে, কিছু গুনাহও করে ফেলেছে, আমি গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি গুনাহগুলো কি করে দিলাম? মাফ করে দিলাম। তবে 2 কপাল পোড়াকে মাফ করা হয় না। কোন 2 কপাল পোড়া? 2 জনে ঝগড়া করছে, 2 জনের মধ্যে বিদ্বেষ তৈরি হয়েছে, শত্রুতা তৈরি হয়েছে, 2 জনেই 2 জনের ক্ষতির চিন্তায় আছে, ক্ষতি সাধনের চিন্তায় আছে, একে অপরের শত্রুর ভূমিকায় অবতীর্ণ। আল্লাহ বলেন উতরুকু হাদাইনি হাত্তা ইয়াফিআ, এই 2টারে ওই অবস্থায় ছেড়ে দাও, এগুলারে মাফ করা হবে না যতদিন না তারা নিজেরা শত্রুতা পরিহার করে ভাই ভাই হয়ে যায়। যতদিন না তারা শত্রুতা পরিহার করে কি হয়ে যায়? ভাই ভাই হয়ে যায়। তাহলে এই জিনিসটায় আমাদের খুব সতর্ক থাকতে হবে। এখন তো দূরের মানুষের কথা বাদ দিই, অনেকের নিজের ঘরেই তো পেঁচ লেগে রয়েছে, ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, মাস হয়ে যায়, 6 মাস হয়ে যায়, আছে না এরকম? বউয়ের সঙ্গে কথা বলে না স্বামী, এরকমও তো আছে। দিন পার হয়ে যায়, সপ্তাহ পার হয়ে যায়, মাস পর হয়ে যায়, জামাই বউয়ের কথা নেই, ঘরে আসে যায় ইশারায় ইশারায় সব খাবার দাবার সহ অন্যান্য কাজ সম্পন্ন করে। এরকম দৃষ্টান্ত কি মাঝে মধ্যে আমাদের সমাজে স্থাপিত হয় কি হয় না? শোনা যায় মাঝে মধ্যে। ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ, শত্রু বানায় রাখছে, চাচা ভাতিজার সম্পর্ক ঠিক নেই। তো এই যে যেখানে রক্তের সম্পর্ক যেটা বজায় রাখা ছিল ফরজ, সেইখানে পর্যন্ত শত্রুতা পোষণ করে আছি, তো আমি হাজী সাহেব হয়ে লাভ কি, গাজী সাহেব হয়ে লাভ কি? আল্লাহ মাফ করবেন নাকি? কথা বলেন না, মাফ করবেন না? আল্লাহ কারীম। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় সাপ্তাহিকও পেশ করা হয়। তারপরে হলো বার্ষিক। বার্ষিক হলো শাবান মাসে, বছরে একবার। আল্লাহ তাআলা আমাদের আমলের হিসাব তো চূড়ান্ত হিসাব করবেন কিয়ামত দিবসে। যেখানে হিসাব কিতাবের বিষয় আছে, সেখানে কিন্তু দৈনিক ব্যাপারও আছে, দৈনিক হিসাবও আছে, সাপ্তাহিকও আছে, বার্ষিকও কি আছে? আছে না নাই? যে ব্যাংকওয়ালারা লেনদেন করে, এদের এখানে হিসাব কিতাবের ব্যাপার স্যাপার আছে। তো সারাদিন যা লেনদেন করছে, শেষের দিকে কি করে? কয়েক ঘন্টা দরজা বন্ধ করে ব্যাংকের কর্মকর্তারা কি করে? কর্মকর্তা কর্মচারীরা হিসাবের কাজ সম্পন্ন করে, তারপরে না কি করে বের হয়? করে কি করে না? সাপ্তাহিক হিসাব মিলাইতে হয়। তারপরে হলো বার্ষিক তো আছেই। তো আল্লাহ তাআলা আমাদের হিসাব তো চূড়ান্তটা নিবেন আমাদের সঙ্গে, আল্লাহ তাআলা হিসাব নিয়ে কথা বলবেন। এই কথাগুলো হাদিসে আসছে কি আসছে না? ওটা কোথায়? কিয়ামত দিবস। এর আগে আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। কেন পেশ করা হচ্ছে, পেশ করার দ্বারা কি হচ্ছে না হচ্ছে, এর বিস্তারিত এই হাদিসে আসে নাই। এবং এইসব ক্ষেত্রে এগুলো তাসলিম বলা হয় কিতাবের ভাষায়। মুমিনের জন্য এটা আবশ্যক যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন বুঝে আসুক অথবা বুঝে না আসুক, হাকিকত জানা যাক অথবা জানা না যাক, রহস্য বুঝে আসুক অথবা বুঝে না আসুক, কি করতে হবে? মেনে নিতে হবে, আমল পেশ করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই বললেন যে যেহেতু শাবান মাসে, হাদিস শোনালাম না আগে, যে যেহেতু শাবান মাসে বান্দাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, এই জন্য শাবান মাসে আমি অধিক রোজা রাখি। তো এখন আগের কথায় আসি যে সালাফ, আমাদের পূর্বসূরীগণ, তারা রমজানের ফসল ঘরে তোলার জন্য আগের মাস এবং তারও আগের মাস মানে শাবান এবং রজব, এই 2 মাস তারা কাজে লাগাতেন। 2 মাস তারা কাজে লাগাতেন। আমর ইবনে কাইস রহমতুল্লাহি আলাইহি,
তো ওনার ওকে আছে, ঘটনা আছে এরকম যে যখন শাবান মাস দাখিল হয়ে যেত, ইদা দাখালা শাবান, শাবান মাস এসে গেছে, শাবানের চাঁদ উঠে গেছে, আগলাকা হানুতাহু ওয়া তাফাররাগা লিকিরাআতিল কুরআন। উনার দোকান ছিল, ব্যবসায়ী মানুষ ছিলেন। শাবান মাসের চাঁদ ওঠার সাথে সাথে দোকান অফ, শাটার নামাইছে যে আর এই শাটার কি উঠবে না। ব্যবসা না জায়েজ হয়ে গেছে নাকি হারাম হয়ে গেছে? শাবান মাসে ব্যবসা হারাম হয়নি, ব্যবসা কি হয় নাই? হারাম হয়নি। তবে এটা কেন করতেন? লিকিরাআতিল কুরআন, আরো বড় ব্যবসা করার জন্য, আরো বড় ব্যবসা করার জন্য। আরো বড় ব্যবসার কথা মনে আছে তো আপনাদের? সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের তাফসীর আপনাদেরকে শুনিয়েছিলাম। আল্লাহ তাআলা লোকসানবিহীন লাভের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাকুর। নিশ্চয় যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং গোপনে প্রকাশ্যে দান করে, তারা এমন ব্যবসার আশাবাদী যে ব্যবসায় কি নাই লোকসান নেই। তাহলে আল্লাহর সঙ্গে যে আসল ব্যবসাটা হবে বান্দাদের, লোকসানবিহীন ব্যবসা, তার প্রথম কাজ কি? আল্লাহর কোরআন কি করা? তিলাওয়াত করা। তো তিনি চিন্তা করতেন এই দুনিয়ার ব্যবসা তো করাই যায়, সারা জীবন করতে পারবো, সারা বছর করতে পারবো, মাস দুই এক না করলে অসুবিধাটা কি? চলবে তো। এইখানে দুনিয়া থাকবো কয়দিন, এটার জন্য এত খাটবো, আর ওখানে থাকবো এতদিন, সেখানের জন্য তো আরো বেশি খাটার দরকার। এক হিসাবে তো দুনিয়ার জন্য 3 মাস করে 9 মাসই করার দরকার, কিসের জন্য? আখিরাতের জন্য, বা আরো বেশি। তো সেই তুলনায় যদি 2 মাস দোকান বন্ধ রাখি, সমস্যা কি? আমাদেরও দোকান বন্ধ রাখতে হবে সেটা না, তাদের মতো হিম্মত আমাদের করতে হবে সেটা জরুরি না, কিন্তু এইটুক সবক তো নেওয়ার দরকার যে তারা শাবান মাস থেকেই রমজানের উদ্দেশ্যে আমল শুরু করতেন কিনা। শাবান মাস থেকেই রমজানের উদ্দেশ্যে আমল কি করতেন? শুরু করতেন। এবং সবচেয়ে বড় প্রস্তুতি রমজানের জন্য, সবচেয়ে বড় প্রস্তুতি হলো কোরআনে কারিমের তিলাওয়াত, কোরআনকে সময় দেওয়া। আমি সবসময় বলে থাকি যে কোরআন যারা পড়তে পারেন না, তারাও প্রতিদিন কোরআনকে একটু সময় দেন। কেমনে? কোরআন শুনতে থাকেন, মনোযোগ দিয়ে বৈশা, মনোযোগ সহকারে কোরআন শুনতে থাকেন। এটাও কোরআনকে কি দেওয়া? সময় দেওয়া। কোরআনের বরকত আপনিও পেয়ে যাবেন। এই 1 আয়াত 2 আয়াত শোনা না, একটু সময় নিয়ে আপনি আধা ঘন্টা শোনেন, 20 মিনিট শোনেন কোরআন থেকে, আর নিজে পড়তে পারলে তো এটা আরো বেশি ভালো আর কি। এবং সালাফের যুগে, পূর্বসূরীদের যুগে এই কথাটা প্রসিদ্ধ ছিল, শাহরু শাবান শাহরুল কুরআ, শাহরু শাবান শাহরুল কুরআ। শাবান মাস হচ্ছে কোরআন পাঠকারীদের মাস। শাবান মাস হচ্ছে কোরআন পাঠকারীদের মাস। অর্থাৎ শাবান মাসে যারা কোরআন পড়তে পারে তারা কোরআন পড়তে থাকবে, খুব বেশি করে কোরআন পড়বে, তাদের কোরআন পাঠের বিশেষ মাসটা এসে গিয়েছে। আর আমরা শাবান মাসে কোরআন পড়া শুরু করি না, এমনি যাদের অভ্যাস আছে সারা বছর কিছু কিছু পড়তে থাকি, সেই নিয়মেই চলতে থাকে। এরপরে রমজান আসলে মনে করি এখন বেশি করে পড়তে হবে। রমজান মাসে তো সবচেয়ে বেশি পড়তে হবে। রমজান হলো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানে কোরআন নাজিল হয়েছে, তখন তো বেশি পড়তেই হবে। বাকি রমজানের আগের মাস থেকে শুরু করলে রমজানে আরো বেশি পড়া যায়। তাহলে পূর্বসূরীদের যুগে এই কথা প্রসিদ্ধ ছিল, শাহরুল রমাদান শাহরুল কুরআন, কোরআন পাঠকারীদের মাস হচ্ছে শাবান মাস। এবং তারা শাবান না, রজব থেকে শুরু করতেন, রজব থেকে শুরু করতেন। হযরত আবু বকর বালখি রহমতুল্লাহি আলাইহি তিনি একটা চমৎকার কথা বলছেন যে শাহরু রজব শাহরুন লিজারঈ। রজব মাসটা হচ্ছে বীজ বপনের মাস, ফসলের জন্য বীজ বপনের কি মাস। এরপরে শাহরু শাবান শাহরু সাকি লিজারঈ। আর শাবান মাস হচ্ছে ফসলের যত্ন নেওয়ার মাস, পানি দেওয়া লাগবে, আগাছা পরিষ্কার করা লাগবে, ইত্যাদি ইত্যাদি। এখান থেকে শুরু করতে হবে। আর এরপরে শাহরু রমাদান শাহরু হাসাদিজ জারঈ, ফসল ঘরে তোলার মাস হচ্ছে রমজান। রমজান হচ্ছে কি? ফসল ঘরে তোলার মাস। এর মানে রজব এবং শাবানকে কাজে লাগালেই রমজানের ফসল কোথায় তোলা যাবে? ঘরে তোলা যাবে। এবং ফসল কোনটা মনে আছে তো? মৌলিকভাবে 2টা, হ্যাঁ, একটা হলো ধান আর একটা হলো পাট, নাকি? হ্যাঁ, আজকাল তো পাটকে আর ফসল হিসেবে মানুষ চিন্তা করে না, বাদ দেন। তো এখানে 1 নম্বর ফসল কি?
তাকওয়া, 1 নম্বর ফসল কি? তাকওয়া। আর 2 নম্বর ফসল হচ্ছে মাগফিরাত। আচ্ছা, লাতাইফুল মাআরিফ একটা সুন্দর কিতাব আছে, কোন মাসে কি আমল করতে হবে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আসছে। অনেক পুরাতন কিতাব, আরবি কিতাব, এটার বাংলা হয়েছে কিনা আমার জানা নাই। তো ওখানে একটা সুন্দর কথা বলা হয়েছে, আসসানাতু কাশাজারি, বছরটাকে আমরা একটা গাছের সাথে বা বৃক্ষের সাথে তুলনা করতে পারি। বছরটাকে, আমাদের কাছে যে 12 মাসে একটা বছর আসে, এই বছরটাকে আমরা একটা বৃক্ষের সাথে তুলনা করতে পারি। শাহরু রজব আইয়ামু তাওরিকিহা, রজব মাসটা হচ্ছে এই গাছে, এই বৃক্ষে পত্র পল্লব, পাতা গজানোর মাস। রজবে কি করবে? পাতা গজাবে। এরপরে শাবান আইয়ামু তাফরিইহা, আর শাবান মাসের শাখা প্রশাখা ছড়াবে। শাবানে শাখা প্রশাখা ছড়াবে, এটা মনে রাখবেন, এখানে আবার কথা আসবে, আমরা যেহেতু এখন শাবান মাসে আছি। আর রমজান কি? ও রমাদান আইয়ামু কাতফিহা, আর রমজানে এই যে ফল এসে গেছে গাছে, পাতা হয়েছে রজবে, শাখা প্রশাখা অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে শাবানে, রমজানে ফল ধরেছে, ফল এবার ঘরে আনো। তাহলে ফল ফসল ঘরে আনার মাস কোনটা? রমজান। তাহলে শাবানটা হচ্ছে শাখা বিস্তারের মাস। শাখা বিস্তারের মাস মানে এখানে আমাদের গাছ তো আমলের গাছ, বলেন না? গাছ কিসের গাছ? আমলের গাছ। তাহলে এখানে পাতা, পাতা দিয়া গাছের, এই গাছ তো দুনিয়াতে কি বলে, মাটি থেকে যখন এই বীজ যখন মাটির নিচে বপন করা হয়, এটা যখন উপরের দিকে আসে পাতা নিয়েই তো আসে। একটা সিমের বিচি, একটা লাউয়ের বিচিও যদি মাটির নিচে রোপণ করা হয়, তো গাছটা কেমনে আসে? 2 পাতা নিয়ে আসে, ঠিক না? হ্যাঁ, গাছের অস্তিত্ব কি দিয়ে শুরু হয়? পাতা দিয়ে শুরু হয়। তো সাবান, ওই পাতা, ওখানে কি পাতা মানে আপনি তাওবা করে ফিরে আসলেন গোনার পরিবেশ থেকে বা গোনার লাইন থেকে, আপনি ফিরে আসলেন তাওবার মাধ্যমে। এটাই হলো যেন কি হয়েছে? পাতা দিয়ে মাত্র গাছের জন্ম হয়েছে। আর শাবান মাসে আপনি ওখানে থাকলে হবে না, আরো আগে বাড়তে হবে। আমলের শাখা প্রশাখা, তো নফল আমল, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সারা বছর এক সমান। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সারা বছর এক সমান। তো আমলে ব্যবধান হবে নফলে এসে, আমলে ব্যবধান হবে। রমজান মাসে কি আমরা 30 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি নাকি? হ্যাঁ, না 30 রাকাত পড়ি? ওই ফজর 2 রাকাত সারা বছরই ফরজ, জোহর 4 রাকাত সারা বছরই 4 রাকাত, আসর 4 রাকাত সারা বছরই ফরজ 4 রাকাত, মাগরিব 3 রাকাত সারা বছরই ফরজ 3 রাকাত, এশা 4 রাকাত 4 রাকাতই। ফরজ তো কখনো বাড়ে না, ওয়াজিবও বাড়ে না, সুন্নতে মুআক্কাদাও বাড়ে না। তো বাড়বে কি? নফল। তো নফলের মধ্যে শাখা প্রশাখা, এর মানে কি? তেলাওয়াত বাড়ান, এটা একটা শাখা নফল আমলের। জিকির বাড়ান, আগে জিকির করতেন না, এখন জিকির করেন। দৈনিক সকাল সন্ধ্যা ইস্তেগফার করেন, আগে নিয়মিত করেন না, শাবান মাসে করেন। দৈনিক সকাল সন্ধ্যায় দরুদ শরীফ আগে পড়া হয়নি, এখন পড়েন। সকালে দরুদ শরীফ পড়েন, সন্ধ্যায় দরুদ শরীফ পড়েন। সংখ্যা আপনি ঠিক করেন, 100 বার পড়বেন না 300 বার করে পড়বেন। কত দামি দামি জিকির আছে, ছোট্ট ছোট্ট জিকির, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আলাদা আলাদা করে পড়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আছে না জিকির? দামি দামি জিকির আছে না নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর সুন্দর দামি দামি জিকির আছে, অভ্যাস নাই, পড়া হয় না। এই জিকিরের আমল, আমলের এক শাখা সাবানে শুরু হয়ে যাক, ঠিক না? এইভাবে করে যত রকমের নফল নামাজ আগে পড়া হয়নি, 2 রাকাত করে শুরু করেন না, যে এশার নামাজের পরে বিতিরের পরে 2 রাকাত পড়বো, কিয়ামুল লাইল। শেষ রাত্রে যদি উঠতে নাও পারি, শেষ রাত্রে যদি উঠতে নাও পারি, এশার ফরজের পরে যদি নফল পড়া হয়, এটা কিয়ামুল লাইল, এটা তাহাজ্জুদ। তবে বেশি উত্তম সময় কোনটা? শেষ রাত্রে। বেশি উত্তম সময় শেষ রাত্রে। তো উত্তম সময়ে পারবো না বলে কি সাধারণ সময়ে পড়বো না? বোঝেন নাই মনে হয়। উত্তম পোশাক পরতে পারবো না বলে কি সাধারণ পোশাকও পরবো না? উত্তম খাবার খেতে পারবো না বলে কি সাধারণ খাবারও খাবো না? সব জায়গায় তো আমরা কি করি? উত্তমটা কামনা করি, উত্তমটা না পারলে সাধারণটাতে থাকি, এটাই তো নিয়ম।
বোঝেন নাই মনে হয়। মেহমান আসছে, উত্তম খাবার খাওয়াইতে পারবেন না, এই জন্য মোটেও খাওয়াবেন না নাকি? মেহমান যেহেতু আসছে তার জন্য একটু ভালো রকমের খাসির গোশত, গরুর গোশত, কবুতর এগুলো ব্যবস্থা করতে পারলে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, হ্যাঁ, এগুলো ব্যবস্থা করতে বলে নাকি হয়, মেহমানদের এটা উত্তম পন্থায় হয়। তো সেটার ব্যবস্থা করতে পারবেন না বলে আপনি কি মোটেও খাওয়াবেন না মেহমানকে? যা পারছেন সেটাও খাওয়াবেন না? তো আমাদের কিন্তু দুনিয়ার হিসাবের মধ্যে এই ভুলগুলো হয় না। উত্তমটা ছুটে গেলে সাধারণটা বাদ দিয়ে ফেলে, এটা হয় না। কিন্তু কোথায় হয়? দিনই আমলের ক্ষেত্রে হয়। তো তাহাজ্জুদটা শেষ রাত্রে হলে বেশি ভালো। শেষ রাত্রে অনেক আসমানি আয়োজন থাকে তাহাজ্জুদ যারা পড়ে, শেষ রাত্রে যারা পড়ে তাদের জন্য। কিন্তু সময় তো হয়ে গিয়েছে এশার নামাজের পর থেকে। সারা বছর পড়ি নাই, সাবানে শুরু করতে পারি, যে বিতিরের পরে হোক আগে হোক, হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়বো কমসে কম। আচ্ছা, 2 রাকাত যদি পড়ি শাবান মাসে, তো এবার মাস শেষে কতদিন হলো? হ্যাঁ, 2 রাকাত করে হলে 60 রাকাত ধরেন না, 30 দিনই ধরলাম আমি, 2 দিন কম, একদিন কম হতে পারে। আর একটা আমল আপনি আবার একদিনে যদি 60 রাকাত পড়ে ফেলেন বলে 70 রাকাত পড়ে ফেললো একদিনে, না, এই ফায়দা হবে না। যে ফায়দা প্রতিদিন 2 রাকাত করে পড়লে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়াইন কাল্লা। আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে যেটা নিয়মিত করা হয়, রেগুলার করা হয়, যদিও পরিমাণে অল্প হয়। যদিও পরিমাণে কি হয়? অল্প হয়। ইয়া আল্লাহ। তাহলে এই যে আমলের শাখাগুলো, এগুলো আপনার আমার ভেতরে আসতে পারে। যে নফলের বিভিন্ন যে শাখা আছে, নফল আমলের তেলাওয়াত, জিকির, দুরূদ শরীফ, ইস্তেগফার, হ্যাঁ, এরকম নানান, এরপরে সাদাকা, প্রতিদিন অল্প অল্প করে কি করতে পারি? সাদাকা করতে পারি। প্রত্যেকদিন সাদাকা করবো কেমনে? ওইটাও করা সম্ভব। আপনি মসজিদে আসতেছেন, মাদ্রাসায় আসতেছেন, ঠিক আছে, এই মসজিদ মাদ্রাসা দানের তো সুযোগ আছে, প্রতিদিনই দান করতে পারছেন। রসিদ কাটা দান যদি নাও করেন, যে বড় অ্যামাউন্ট না যেটা রসিদ কাটাবো, তা আপনি দান বক্স পাচ্ছেন না, সেখানে দিয়ে দিতে পারতেছেন। রাস্তায় যদি আপনি গরিব অসহায় মানুষ দেখেন, তাদেরকে দিতে পারতেছেন। ইচ্ছা করলে তো প্রতিদিনই পারা যায়। হ্যাঁ, প্রতিদিনের আরো একটা সহজ উপায় আছে, সেটা মহিলাদের জন্য, মা বোনদের জন্য বেশি খাটবে, এবং ওই সমস্ত পুরুষদের ব্যাপারেও খাটবে যারা প্রতিদিন বাইরে তেমন একটা আসা হয় না, বয়সের কারণে, বার্ধক্যজনিত কারণে বাইরে আসতে পারেন না, তারাও করতে পারেন। সেটা কি? একখান খাম ব্যবস্থা করতে হবে, একটা বক্স অথবা একটা খাম। সেই খামটা যদি আপনি রেখে দেন ড্রয়ারে অথবা টেবিলের এক সাইডে, এটার মধ্যে প্রত্যেকদিন যদি আপনি 10 টাকা করে ঢোকান, তাহলে মাসে কত? 300 টাকা। যদি প্রতিদিন 20 টাকা করে ঢোকান, মাসে 600 টাকা। যদি 50 টাকা করে ঢোকান, মাসে কত? 1500 টাকা। 100 টাকা করে ঢোকালে মাসে কত? 3000 টাকা। আল্লাহ রাস্তায় আপনি দান করার জন্য যেহেতু খামে ঢুকিয়ে রেখেছেন, হ্যাঁ, খামের মধ্যে লিখে রাখলেন সাদাকা। এর মানে এটা অন্য কেউ নেবে না, পরিবারের অন্য কোনো সদস্য নেবে না, এটা এখানেই থাকবে। এটা আপনি পরবর্তীতে 1 মাসে একবার হোক, 2 মাসে একবার হোক, আপনি জায়গা মতো পৌঁছে দিলেন, তাহলে প্রতিদিনই সাদাকা করা গেল। তো অন্য আমলের মতো সাদাকাও যদি অল্প অল্প করে প্রতিদিন করা হয়, এটার প্রভাব বেশি পড়বে কিসের চাইতে? এক দফায় করার চাইতে। তাহলে এইভাবে করে আমরা রমজান মাসটাকে কি বানাইতে পারি? আইয়ামু তাফরিইহা, হ্যাঁ, নফল আমলের শাখা প্রশাখা এই মাসেই বিস্তৃত হয়ে গেল আমার জীবনে। তাহলে রমজানে ফসল ঘরে তোলার সম্ভাবনাটা বেড়ে যাবে ইনশাআল্লাহ। পারবে না? তো এইভাবে আমরা কাজে লাগাইতে পারি।